শরীর মন কোনোটা ভালো না থাকলেও আমাদের মতো যারা গৃহিণী তাদের অবশ্যই রান্নাঘরে যেতেই হয়। তো আমারও সেই অবস্থা হয়েছে। আসসালামু আলাইকুম। অসুস্থতা নিয়েও আমি আজকে সকালে, দুপুর এবং রাতে কি রান্না করলাম তাই নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। অবশ্যই আপনারা সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তারপরে একটা কমেন্ট করবেন, লাইক করবেন। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবেন। আর যারা নতুন তাদের কাছেও আমার এই একই অনুরোধ থাকলো। তো আজকে সকালের জন্য রান্না করেছিলাম বউ ভাত। আমরা নরসিংদীর মানুষ বউ ভাত বলি, অনেকে বউ খুদা বলে। এটা খুদার চাল দিয়ে রান্না করা হয়। তারপর এটার সাথে ভর্তার জন্য ছিল শুটকির ভর্তা, ধুন্দুলের ভর্তা, বেগুনের ভর্তা। তো আমি যে ভর্তাগুলো বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম আর আপনাদের সাথে কথা বলছি। আর এদিকে আমার গতকালকে আমার বাড়িতে ধান আসছে। আর যেহেতু সেই দিন বৃষ্টি ভাব ছিল বলে ধানটা সিদ্ধ করা হয়নি, আর আজকে রোদ ছিল বলে ধানটা সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে বাহিরে। আর আমি ওই দিকে যাই নাই, যেহেতু শরীর ভালো না। আমি রান্নাবান্নার কাজে ছিলাম, আর হেল্প করার জন্য একজন ছিল, সাথে আমার হাজব্যান্ড। ওরাই এই ধানটা কাজটা করে নিচ্ছিল। তো আমি আজকে আমার মেয়ে মিষ্টি কুমড়া পাতা নিয়ে আসছে, বলতেছে যে আম্মু তুমি মিষ্টি কুমড়া পাতা দিয়ে তারপর শুটকির ভর্তাটা বানাও, খেতে খুব ভালো লাগবে। আর গতকালকে রাত্রে ট্যাংরা মাছ রান্না করা ছিল, ট্যাংরা না গুলশা মাছ, তো সেটা দিয়ে সকালে নাস্তা সম্পূর্ণ কমপ্লিট করা হলো। আর এদিকে আমি ধান ভরে দিচ্ছিলাম, আর ছাদে সেদ্ধ করার জন্য ধান ভরে দিচ্ছিলাম। তো সেদ্ধ শেষে আবার ছাদে নিয়ে আসা হয়েছে, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর ছাদ থেকে ধানটা একটু নাড়াচাড়া করে দিয়ে তারপর নেমে এলাম। দুপুরে রান্না করব, যেহেতু আমার সাথে একজন আছে সাহায্য করার মতো ধানের কাজে, তো ও আমাদের সাথে খাবে। আর ধান, অনেক দিন পর ধান আসছে, আমার কাছে খুব ভালো লাগতেছিল। ধানের ধানটা এখন আর করি না আমরা, কারো শরীরটাই তেমন ভালো না, আর আমার লোক পাওয়া যায় না। তো এবার ধানটা আমার সাহেব করছে, বলতেছে যে দেখি এই বছর ধানটা একটু ঘরের চাল খেয়ে দেখি, অনেক বছর খাই না, তো এই হিসাব করেও ধান করছে। আর আমি এই যে ছাদ থেকে নেমে এসে তরকারিগুলো কেটে তারপর রান্না বসিয়ে দিছি। আর আজকে দুপুরে রান্নায় থাকছে হচ্ছে আমার চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ ভাজি, আর কাতলা মাছ দিয়ে থাকবে হচ্ছে ধুন্দুল। আর এই দুটেই আপাতত রান্না থাকবে দুপুরের জন্য। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার ভাজিটা হয়ে গেছে, আর এদিকে আমি ধুন্দুলের তরকারিটা বসাই দিব। আসলে বাসায় তেমন কোনো রান্না এখন করা হয় না, মানুষ খুব কম, সেজন্য একটা বা দুইটা তরকারি হলেই দুপুরবেলা আমার হয়ে যায়। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন যে আমি দুইটা তরকারি করে, একটা ঝোল একটা ভাজি, সকালে থাকে ভর্তা, আর দুপুরে মাছ ভুনা হলেই হয়ে যায়। আর আমার শাশুড়ি অসুস্থ থাকার কারণে আমাকে একটু দুই রকমের রান্নাটাই একটু করতে হচ্ছে। ওনারটা হচ্ছে ঝাল ছাড়া, মশলা কম দিয়ে রান্না, আর আমাদেরটা হচ্ছে ঝাল মশলা সব কিছু দিয়ে রান্না করতে হয়। আর আজকে শরীর ভালো না বিধায় হচ্ছে খুব যেই রান্নাটা খুব দ্রুত হবে আমি সেই রান্নাগুলাই করছিলাম, যেন ঝটপট রান্নাটা শেষ করে একটু বিচারায় যেতে পারি, কারণ শরীরটা খুবই খারাপ। আশা করি আমার ভিডিওটা আপনাদের সবার কাছেই খুব ভালো লাগবে। তো আমার দুপুরে রান্না শেষ করে নিলাম, খাওয়া দাওয়া শেষ করলাম। আর তারপরে চলে এসেছি যে আমার শাশুড়ির জন্য রাতের রান্না নিয়ে, আর আমাদেরও একটা রান্না করতে হবে। তো আমার শাশুড়ির জন্য হচ্ছে শিং মাছ দিয়ে ধুন্দুলের ঝোল করে দিব, একদম ঝাল ছাড়া, শুধু হলুদ আর ধনিয়া দিয়ে। আর আমার সাহেব ইলিশ মাছ পাঠাইছিল, তো ইলিশ মাছটা নিয়ে নিচ্ছি, যেটা একটু গুঁড়া করে দিই। আর দুপুরে কিছু তরকারি ছিল, মিলিয়ে হয়ে যাবে আর কি। আর যেটা বলছিলাম যে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই আমার ভিডিওটা দেখে সম্পূর্ণ দেখে একটা লাইক কমেন্ট করে দিবেন, একটা শেয়ার করে দিবেন। সবার সুস্থতা কামনা করছি। আর অবশ্যই সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন, যেন আমরা সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, এবং আপনাদের জন্য নিয়মিত ভিডিও নিয়ে আসতে পারি। জানি না আমার ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লাগে, তবে আশা করি সবাই যদি আমাকে ভালোবেসে থাকেন, আমার ভিডিওগুলোকে ভালোবেসে থাকেন, তবে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। আর আপনাদের সুস্থতা কামনা করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।